কোথাও যাওয়ার প্ল্যান থাকলে দেখা যায় 2 দিন আগে থেকেই প্রিপারেশন নিতে হয়। তো আমার ব্যাপারটাও তেমন হয়েছে। তো আমি গত রাত থেকেই টুকটাক প্রিপারেশন নিয়ে আছি। যেমন চুলটা একটু 2টার জায়গায় 4টা বিনি করে রাখছি যাতে একটু কার্লি হয়। কোনো হিট আর কি চুলে দিতে চাচ্ছিলাম না, বাট ওভারঅল কোনো লাভ হয়নি। সেই আমি চুল বেঁধেই ফেলছি, কারণ একটু দূরে যাব, তো যার কারণে চুলটা বেঁধে নেওয়ায় আর কি ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা কোনো কিছুই খাওয়া দাওয়া করা হয়নি, কারণ একদম বাইরে গিয়ে নাস্তা করব সেই প্ল্যানটাই ছিল। তো এখানে পরোটা নেওয়া হয়েছে, সাথে ডাল ভাজি, আর এই খাবারটা লুচির সাথে হালুয়া দিয়ে। তো এখানের এই খাবারটা শুধু এই দোকানেই পাওয়া যায়, আজমপুরের, উত্তরা আজমপুর যেখানে, ওই জায়গা নবাবের পাশে, নবাব হাবিবুল্লাহ স্কুলের পাশে। তো আমি এর আগে একদিন খাইছি, তো আমার অনেক ভালো লাগছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু নাস্তা করব, তো ওখান থেকেই করা যাক। আজকে একটা ফটোশ্যুট হবে, বেবি ফটোশ্যুট। সেজন্যই আর কি সকাল সকাল জিয়াউদ্দিনের ওই দিকে চলে যাব। তো জিয়াউদ্দিনেই মূল ফটোশ্যুটটা করা হবে। এটা আর কি বার্থডে ফটোশ্যুট ছিল ওর, কিছুদিন পরেই 1 বছর পূর্ণ হবে, সেজন্য আগে আর কি ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে। তো এই দোকানে মোটামুটি ভালোই খাবার দাবার ছিল। তো এখানে গরম গরম পরোটা ভাজতেছিল। দেন আমি একটু ভিডিও করার জন্য যাই। তো এখানে মামা আমাকে বলতেছে, আপনি কি আমাকে দেখে পরে বাসায় বানানো শিখবেন? তো আমি একটু হাসলাম। তো এখানে দাঁড়িয়ে আপু আর ভাইয়ার জন্য ওয়েট করতেছি। ওরা আসলে জ্যামে পড়ছিল, যার কারণে আসতে লেট হয়েছে। তো ওরাও চলে আসে, আসার পরে আর কি আমরা উবার কল করে নিই। আমি এখানে এসে নাস্তা করে দেন ওদের জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েট করতেছিলাম আর কি। তো আমার বাসা থেকে আসতে লেট হবে, বাট ওদের তাড়াতাড়ি হওয়ার কথা ছিল। দেখা গেছে আমি তাড়াতাড়ি চলে গেছি, ওরা লেট করছে, জ্যামে পড়ছিল। আর বাবুকে নিয়ে আসা, তো দেখা যায় টুকটাক কাজ সেরে আস্তে আস্তে লেট হয়ে যায়। তো এই যে আমরা উবার উঠে পড়ছি, এখন গন্তব্য জিয়াউদ্দিন। আর উবারে যাইতে তেমন সময় লাগে না, বাট বাসে গেলে আর কি বেশি সময় লাগে। আর বাবু তো বাসে উঠতেই পারবে না, যার কারণে উবারে করে চলে যাচ্ছিলাম। যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো এই যে দেখছেন, আমাকে একটু ঢং করতে করতে যাচ্ছিলাম। তো একদম রোডটা সামনে এসে পড়ছিল। তো দেন টোল দিয়ে রওনা হওয়া শুরু করলাম। আর একটা বেবি ফটোশ্যুটে যে কত পরিমাণ মানে কষ্ট, কি বলবো। সেদিনকে তো ফুল আমাদেরকে নাকানি চোবানি খাওয়াইছে একদম। মানে কি বলবো, মানে ও এত কান্না করছে, যেহেতু ড্রেসটা অনেক হেভি ছিল। 2টা ড্রেসই খুবই হেভি ছিল। আর ছোট বাবু, 1 বছরও এখনও হয় নাই, যার কারণে ও আসলে আনকমফোর্টেবল ফিল করতেছিল সব কিছুতে। তো ফার্স্টে যখন আমরা ওখানে যাই তখন ও ইজি ছিল। তো আমরা এখানে গিয়ে মানে টুকটাক সাজানো শুরু করে দিছি। এখানে অনেক কিছু আর কি আপু নিয়ে আসছে একদম লাগেজ করে। দেন একটা লাঠিও নিয়ে আসছিলো, আর একটা লাঠি আমরা এখান থেকে আর কি ম্যানেজ করছি। আর বাবুর নাম ইউমনা, নামটা অনেক ইউনিক, তাই না? আর এই যে দেখেন, অনেক কিছু নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় 3টা ব্যাগ আর কি নিয়ে আসা হয়েছিল। ও ফার্স্টের দিকে মানে খুবই ভালো ছিল, চুপচাপ, কোনো কান্নাকাটি কিচ্ছু নাই, খেলা করতেছিল। বাট যখনই ফটোশ্যুট শুরু হয়েছে তখন থেকে আর কি ওর কান্না দেখে কে। তো ফটোশ্যুটটা আসলে অনেকভাবেই করা যায়, তো থিম সহ আর থিম ছাড়া। তো দেন এখানে আপুর থিম ছাড়া যেটা সেটাই নিছিল, কারণ এটাই আসলে মজা। যদি ওরাই সব কিছু রেডি করে দেয় আর আমরা এসে শুধু ছবি তুলি, তাহলে ওইরকম কোনো মজাই হয় না। আমরা এই যে এটা রেডি করছি থিমটা, দেন অনেক মজা করছি, গল্প গুজব সব কিছু মিলে আমাদের আসলে এই সাজানোটাই আর কি, সাজানোর সময়টাই আর কি খুব ভালোভাবে পার করছি। দেন এখানে এই যে আমরা টুকটাক সাজানো অলরেডি শুরু করে দিছি। বেলুনটা, যত বেলুন ছিল সব ফুলাইছি। দেন এখানে নেটটা লাগানো হয়েছে, বাবুর নামটাই করে ঝুলানো হয়েছে। আর আমরা বাসা থেকে আর কি বসার জন্য চাদর টাদর সব নিয়ে আসছি, কারণ এত সময় তো দাঁড়া থাকা যাবে না। আর এই যে দেখেন, আমি বেলুন একদম সবগুলা বেলুন ফুলাই নিছি। আর আপু এখানে একটা নেট পেঁচাই দিচ্ছিল, যাতে ওই লাঠিটা না দেখা যায়। এই রকম ফটোশ্যুটের এক্সপিরিয়েন্স আমার
একদম প্রথমবার কি বলবো, মানে আমি কখনোই এরকম ফটোশ্যুটের আর কি দেখি নাই বা করিও নাই, যার কারণে আমরা সবাই মিলে এখানে অনেক মজা করতেছিলাম। এই মজাটা যে লাস্টে গিয়ে আমাদের ঘি মানে নাকানি চুবানি খাইছে, বলতে গেলে 2 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, মানে ওকে হাসানোর জন্য আমরা যে কি নাচটা দিছি কি বলবো। দেন এই যে দেখেন আমাদের ডেকোরেশনও টুকটুক করে মানে অনেকটাই হয়ে গেছে। আমরা এই ডেকোরেশনের ভিডিওটাই আর কি করতে পারছি, পরে তেমন আর কি ওইভাবে ভিডিও করা হয়নি। তো ডেকোরেশন কমপ্লিট করে এই পাশে হচ্ছে লেকের এখানে এসে আমি একটু ছবি ভিডিও এইগুলো তুলতেছিলাম। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে শাড়ি পরে যাবো, যেহেতু আমরাও একটু ছবি টবি তুলবো, বাট শাড়ি পরি নাই। অনেক ভালো কাজ করছি, কারণ কাজ করতে হয়েছে টুকটাক। আর বাবুকে নিয়ে যদি শাড়ি পরা হইতো তাইলে আর ওর ফটোশ্যুট করা হইতো না, আমাদের শাড়ি নিয়ে টান পাড়াপাড়ি, কারণ শাড়ি আমি অত ভালো ক্যারি করতে পারি না। আর এখানের ভিউটা এত ভালো লাগতেছিল কি বলবো, সকালের দিকে মিষ্টি মিষ্টি রোদ, মানে অনেক ভালো লাগতেছিল। তো আমাদের ডেকোরেশন কমপ্লিট, বাট ক্যামেরাম্যানরা তখনও আসে নাই, তাদেরকে কল করা হচ্ছিল, তারা আর কি আধা ঘন্টা লেট করে আসছে। আর মানে আশেপাশে তেমন কিছু খাবারও ছিল না, তো একটা মুড়ি আর কি পাইলাম, সেই মুড়িটা খাইলাম। ফার্স্টে আমরা 2টা নিছি, কেমন হবে না হবে সেজন্য। দেন হচ্ছে ওনার মুড়িটা এত মজা লাগছে আমাদের সবার কাছে, আর আমাদের খুব ক্ষুধাও লেগে গেছিলো, কারণ সকালবেলা নাস্তা করছি তখন প্রায় 12:30 বাজে। তো ক্ষুধা লেগে গেছে, তো মুড়ি খাওয়ার পরে অনেক ভালো লাগছে। দেন আমরা তার কাছ থেকে আবার হচ্ছে 4টা মুড়ি নিছি। আর মানে মুড়িটা মজা লাগার কারণটা আমার মনে হলো উনি হচ্ছে এই জায়গা চিংড়ি মাছের একটা মানে আর কি কিছু একটা অ্যাড করছে, চিংড়ি মাছ বা ছোট চিংড়ি গুঁড়া করে এরকম কিছু একটা দিছে। আমার চিংড়ি মাছের ফ্লেভারটা পাইলাম, যার কারণে আর কি বেশি মজা লাগছে। ঝাল ঝাল আর ক্ষুধা পেটে তো সব কিছুই মজা লাগে। দেন এই দেখেন আমরা 4টা নিয়ে একদম এখানে হচ্ছে একটা নিচে ব্যাগ দিছে, তারপরে একটা পলি হচ্ছে মুছে, দেন হচ্ছে পলির উপর থুয়ে সবাই মজা করে বসে খাচ্ছিলাম আর কি। এই জিনিসটা মানে অনেক ভাল লাগছে, আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে, যে ক্ষুধার্ত ব্যক্তিরা হচ্ছে এখানে খাচ্ছে আর মানে কি অবস্থা। আর আমরা যে ওখানে সাজাচ্ছিলাম, পাশে আর একটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য সাজাচ্ছিল। আবার সেদিনকে হচ্ছে বউ মানে যাতে 5টা কি 6টা বউ হবে ব্রাইডাল শ্যুট করলো। আর এই দেখেন আমরা এখানে কি পরিমাণ নাচতেছি জাস্ট ওকে একটু হাসানোর জন্য। আর ওভারঅল হচ্ছে এরকমই হয়েছে, ছবিগুলো আর কি বেশি সুন্দর হয়েছে, এভাবে তো আর কি বোঝা যায় না, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন বললাম আরেকটা ফটোশ্যুট করার জন্য করতেছে, তো ওরাও হচ্ছে এখানে রেডি করতেছে। আর ওই যে ওই পাশে হচ্ছে আপু ভাইয়া সবাই ছবি উঠতেছে, আর আমার ছবি ওঠাও শেষ হয়ে গেছিলো। ততক্ষণে আমি বাবুকে নিয়ে হাঁটতেছিলাম। ও আর কি হেভি ড্রেসের জন্যই শুধু কান্নাকাটি করছে, তাছাড়া এমনিতেও তেমন কান্নাকাটি করে না। দেন আমাদের ফটোশ্যুট শেষ হয় প্রায় 3:30টার দিকে। আমরা হচ্ছে বের হয়ে যাই, বের হয়ে আবার সেই উবার কল করা হয়, উবারের জন্য আর কি দাঁড়াইছিলাম। তো সেদিনকে আমরা যখন যাই তখন তেমন একটা ভিড় ছিল না, শনিবার ছিল, তেমন একটা ভিড় ছিল না। বাট যখন আমরা বের হয়ে যাই তখন আর কি অনেক মানে জমজমাট, লোকজন অনেক ভর্তি। তো ভালোই হয়েছে যে আমরা সকাল সকাল করে চলে আসছি, বিকালের দিকটা আর কি লোকজন অনেক বেশি হয়। আর এই যে মানে ফটোশ্যুট করা শেষ, বাবু এত খুশি গাড়িতে উঠে, ও একা একাই কথা বলতেছে, আমাদের কারোরই কথা বলার শক্তি নাই, বাট ও একা একা কথা বলতেছে, মজা করতেছে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।